পানিহাটিতে নিহত মহিলা চিকিৎসকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। কলকাতা আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে গত 9ই আগস্ট রহস্য মৃত্যুর ঘটনা ঘটে পানিহাটির বাসিন্দা মহিলা চিকিৎসকের। সেই মহিলা চিকিৎসকের পরিবারের সদস্যদের সঙ্গে বুধবার পানিহাটিতে এসে সাক্ষাৎ করলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। মহিলা চিকিৎসকের বাড়ি থেকে বের হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলেন, মুখ্যমন্ত্রী যে বলেছিলেন ফাঁসি চাই ফাঁসি চাই, সেটা আসলে একটা নাটক। তিনি এখন দার্জিলিংয়ের চা বাগানে গিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এছাড়াও তিনি বলেন, এসছিলাম, দেখা করে গেলাম, তাদের অবস্থা তো ভালো না, মনের অবস্থা। এটুকুই চাই যে বিচার হোক এবং সঠিক পদ্ধতিতে তদন্ত হোক, এবং এটাই বলবো যে আমরা সবাই এবং বাংলা তথা বাংলার বাইরে পুরো সারা দেশের মানুষের বিচারের অপেক্ষায় বসে আছে। তো আমরা চাইবো যে আমাদের নির্ভয়া বিচার পাক এবং বাবা মার জন্য শান্তি পাক। ওনাদের আজকের ডেটে কিছু হারাবার নেই, একমাত্র মেয়ের বিচার চায়। বিচারটা হবে কোথায়? আপনি জানেন যে চারিদিকে উৎসবে মেতে উঠছে, আজকেও দার্জিলিংয়ে গিয়ে তিনি উৎসবে মারছেন, এখানে বিচার। উনি তো বিচার করতে চান না, ওনারা তো পুরো জিনিসটাই নাটক চলেছে। প্রথম শুরু থেকে ফাঁসি চাই বলে সব প্রমাণ লোপাট করেছে। ফাঁসি চাই বলে আজকে বিভিন্নভাবে আন্দোলনকে আটকাতে চেয়েছে। ফাঁসি চাই বলে উনি আজকে দার্জিলিং চলে যাচ্ছেন, চা বাগানে ঘুরছেন, সব কিছু করছেন। তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে, এবং তাদের মা বাবারাও পরিষ্কার বলছে যে তিনি ওনারা বুঝতেই পারেননি যে এত বড় যে একটা নাটক হয়েছে সেই সময়টায়। মানুষের আমাদের পক্ষে কারোরই বোঝা সম্ভব না। মৃত্যু সঙ্গে সঙ্গে যে ওদের নিয়ে যে যারাই ভক্ষক ছিল তারাই রক্ষা করতে এগিয়ে এসছে, তো ওনারা সেটা বুঝতে পারেননি। ওনারা ভাবছেন যে আমরা বুঝতেই পারিনি যে যারাই এই ধরনের জিনিসগুলো করেছে তারাই এসে তাদেরকে সহানুভূতি দেখানোর চেষ্টা করছে। আজকে আস্তে আস্তে করে বুঝতে পারছে যে তারা কী জিনিস, তারা সেই সময় কতটা নাটক আজকে সরকার পক্ষ থেকে করা হয়েছিল। এই বিনীত গোয়েল থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশন পুরো করেছিল, পুরোটাই নাটক। দেখুন, আমিও বললাম যে এতদিন ধরে আমরা এত ঘটনা ঘটেছে, মহিলাদের কাছে গেছি এবং সেখানে কিন্তু একটাই দেখেছি, বিভিন্নভাবে আন্দোলন বলুন, মুখের আওয়াজটাকে বলুন, যেভাবে বন্ধ করার চেষ্টা করা হয় এবং যেভাবে হোক করা হয়। নিশ্চয়ই একজনের পক্ষে এটা সম্ভবই না, অসম্ভব কথা। একজনের পক্ষে নিশ্চয়ই সে দোষী, সে নিশ্চয়ই দোষী আছে, কিন্তু তা বলে সেই একাই দোষী নয়, আরও অনেকের আছে এবং সেই এভিডেন্সগুলোকে, তথ্যগুলোকে লোপাট করা হয়েছে এখানে। দিদি, সুপ্রিম কোর্টের যে বিচার প্রক্রিয়া, যে শুনানি, সেটাতে বাবা মা খুশি হতে পারছে না স্বাভাবিকভাবে। সিবিআই হাতে 4 সপ্তাহ সময়, আপনাদের কি মনে হয় যে সিবিআই পারবে 4 সপ্তাহের মধ্যে বিশেষ কিছু চার্জশিট পেশ করতে? সঞ্জয় ছাড়া আর কেউ দোষী হতে পারে? দেখুন, সিবিআই তো আজকে এত বড় একটা কেলেঙ্কারিও তো ধরেছে। আজকে সরকারি হসপিটালে কি কেলেঙ্কারি হয় সেটা ধরে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছে। তো সিবিআই তো এটা যা করছে তো সিবিআই করছে। আমার একটা জিনিস বারবার মনে হয়, সিবিআই হচ্ছে, সুপ্রিম কোর্ট হচ্ছে, একটা মেয়ে নৃশংসভাবে মারা গেছে, এরকমভাবে মারা গেছে, সেখানে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এত দূর অবধি সবাইকে চলে যেতে হলো, তার আগে বিচারটা উনি করতে পারলেন না একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে। এটাই সবচেয়ে অবাক লাগছে। ছেড়ে দিন, সংবিধান কাণ্ডের পর রাজ্যে পরপর ধর্ষণ হচ্ছে, লিস্ট করলে অনেকগুলো দেখতে পারবেন। কি বলবেন? সব কিছুতে একই অবস্থা, এভিডেন্স লোপাট করে দাও এবং বিভিন্নভাবে গন্ডগোল করে নিজেদের লোক ঢুকিয়ে জিনিসটাকে একদম ঘেঁটে দাও এবং কেউ যেন আওয়াজ তুলতে না পারে। নিজেদের লোকেরাই বলছে আমরা আন্দোলন করবো, আমরা আওয়াজ তুলবো বলে সবাইকে আলাদা আলাদা করে দিচ্ছে। সেখানে পার্টি পলিটিক্স ঢুকিয়ে বলছে কে বিজেপি, কে কংগ্রেস, কে সিপিএম, কে তৃণমূল, এইসব করে বিভিন্ন বিষয় যেমনভাবে তারা পলিটিক্স করে না, বিভিন্ন জাতকে আলাদা করে দিয়ে ডিভাইড অ্যান্ড রুল পলিটিক্স করে, এখানেও তারা পলিটিক্স ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ, আন্দোলনটা কোথায় একটু চাপা পড়ে গেল নিশ্চয়ই, সেটা তো মনেই হয়, কিন্তু আমরা তবুও আশাবাদী যে এই আন্দোলনকে, এই আওয়াজকে জিয়ে রাখতে হবে। প্রধান বিরোধী দল বিজেপি তারাও তো দেখুন, আমরা তো সবসময়তেই রয়েছি, আমরা আন্দোলন করেছি, সবসময়তেই রয়েছি। আমরা চাই ওর মা বাবার পাশে সবসময় রয়েছি, শেষ অবধি আমরা আছি। যদি উপনির্বাচনে আজকেও প্রাণ ঝরেছে এবং একজনের মৃত্যু হয়েছে এবং দুষ্কৃতীদের খুন হতে হয়েছে, সোমনাথ সাহেব এবং পার্থভূমি তারা প্রত্যেকেই অর্জুন সিংহের দিকে অভিযোগের আঙুল তুলছেন, কি বলবেন? দেখুন, যেভাবে জগদ্দল থানার একদম ঢিল ছিল, শুনুন, যেভাবে উপনির্বাচনে সন্ত্রাসের আর খুনের রাজনীতি হয়,
আর কোনো জায়গায় দেখেছেন এতগুলো ভোট হয়েছে? কোনো জায়গায় দেখেছেন মনে হলো যে পশ্চিমবঙ্গের ভোট উপনির্বাচন হচ্ছে? রক্তারক্তি, খুনোখুনি, মার্ডার পর্যন্ত হয়ে যাচ্ছে, মানে গাড়ি নিয়ে বিক্ষোভ হয়ে যাচ্ছে, গাড়ি ভাঙচুর হচ্ছে। তো এরকম কখনো ভোট দেখেছেন? কারণ তাদের প্রতি মানুষের যে বিশ্বাস হারিয়েছে, সে নির্ভয়াতে, তিলোত্তমাতে এত এত লক্ষ লক্ষ মানুষ যে রাস্তায় নেমেছে, এটা তাদের প্রতিবাদ। তাহলে ভোটটা কে দেবে? ভোটটা কে দেবে তাদেরকে? মানে ভোটটা কী করে লুট করা যায় তার ব্যবস্থা করছে। কারণ তাদের যেভাবে হোক তাদেরকে টিকে থাকতে হবে, কারণ ক্ষমতায় এবং পয়সায়, কারণ সিন্ডিকেটবাজি, ক্ষমতাবাজি এসব চলবে। এবং তারপরে তৃণমূল বলছে আগের যে জয়ের মার্জিন আছে সেই মার্জিনের ব্যবধানটাকে নিশ্চয়ই, ভোটই যদি মানুষ না দিতে পারে, ইভিএমে যদি চেঞ্জ করে দেয়, তো জয়ের কী আছে? এটাকে ভোট বলে নাকি? নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।